আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি নামাজ কম পড়লাম কিনা? 4 রাকাত হইছে না 3 রাকাত পড়লাম? মুসল্লিয়ানে কেরাম, আমি কি নামাজ 4 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি? 4 রাকাত হইছে না? তাহলে কে তাকবীর দিল কি আপনাদের মাঝে কে? আপনি নামাজের মধ্যে তাকবীর দিলেন কেন? হুজুর, আমার 4টা দোকান আছে। আমি প্রতিদিন 4টা দোকানে 4 রাকাতে 4টি দোকানের হিসাব করি, কিন্তু আজকে 3টি দোকানের হিসাব করতে করতে আপনার নামাজ শেষ হয়ে গেল। তাই আমি 1 রাকাত কম হয়েছে মনে করে তাকবীর দিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেন প্রিয় দর্শক, আসলে আমরা নামাজ পড়ি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিতই আদায় করি। অনেক মানুষ দুনিয়াবি ঝামেলায় থাকেন, দোকানপাটের ঝামেলায় থাকেন, দুনিয়াবি অনেক কাজ আমাদের মধ্যে থাকে, তারপরেও আমরা নামাজে অংশগ্রহণ করি। তো দুনিয়াবি চিন্তা চেতনা নিয়ে যদি আমরা নামাজের মধ্যে আসি, তাহলে আমাদের নিজেদের নামাজগুলা এভাবেই ধ্বংস করে দিচ্ছি যে এই ব্যক্তি দুনিয়ার কাজে ব্যস্ত, 4টা দোকানের হিসাব করে প্রতিদিন নামাজের মধ্যে। তো সে 4টা দোকানের হিসাব করতে গিয়ে আজকে 3টা দোকানের হিসাব করতে করতেই তার আমার নামাজ শেষ 4 রাকাত, কিন্তু সে ভাবতেছে যে 3 রাকাত হয়েছে। এভাবে যদি আপনারা প্রতিনিয়তই দুনিয়াবি চিন্তা নিয়ে যদি নামাজের মধ্যে যান, তাহলে আপনাদের নামাজটা হচ্ছে না, আপনাদের নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত নামাজকে ফেরেশতারা কি করে এরকমভাবে মানে এরকম বড় বোল্ডিং করে বস্তা ভরে তার মুখের মধ্যে নিক্ষেপ করে ফেরেশতারা আসমানের দিকে চলে যায়। আর যদি নামাজের মধ্যে একাগ্রতা বাড়ানো হয় এবং আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়াল যদি নামাজের মধ্যে পয়দা করা হয়, অর্থাৎ নামাজের সময় যদি এই ফিকিরগুলা করা হয় যে আমি যে নামাজ পড়তেছি, জীবনের শেষ নামাজ হচ্ছে আমার এই নামাজ, আমি যে দাঁড়িয়ে আছি এটা ফুলসিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আজরাইল আলাইহিস সালাম, আমার ডানে রয়েছে জান্নাত, বামে রয়েছে জাহান্নাম। এরকম চিন্তা আর ফিকির যদি নিয়ে দাঁড়াই, মৃত্যুর কথা স্মরণ করে যদি আমি নামাজটা আদায় করি, তাহলে আমার নামাজটা হবে পরিপূর্ণ, আর ওই নামাজ দ্বারাই কিন্তু আমি জান্নাত লাভ করতে পারবো। আসুন তাহলে আমরা দুনিয়াবি চিন্তা ত্যাগ করে আখেরাতের চিন্তা কিভাবে নামাজের মধ্যে আনা যায়, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি এবং খুশি করা যায়, ওই রকম নামাজ তৈরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সহি শুদ্ধ রূপে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলেই এই ভিডিওটা থেকে একটা শিক্ষা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম।